হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল। তোমাদের আমি বেশ কতগুলো ছোট ছোট ইনফরমেটিভ সেশন রেখেছিলাম আগের দিনে, এবং আগের যে সেশনগুলো রেখেছিলাম তার মধ্যে লাস্টের আগের সেশনে তোমাদের আমি মেনশন করে দিয়েছিলাম যে WBPSI এর প্রায় 494টা কিন্তু পোস্ট অলরেডি ডিক্লারেশন দিয়ে দিয়েছে নবান্নর তরফ থেকে, এবং এটা বলতে পারো অলমোস্ট পাস্ট। এরপর এটা অফিসিয়ালি 4 সেপ্টেম্বর কিন্তু একদম জানানো হয়েছে যে 494টা পোস্ট আসতে চলেছে WBPSI এর ক্ষেত্রে। তো এখন দাঁড়িয়ে এই WBPSI এ স্যালারি কেমন, জব প্রোফাইল কি বা কি কাজ করতে হয় মেনলি, এছাড়া তোমাদের এখানকার যোগ্যতা কি, এই সমস্ত প্রশ্ন তোমাদের মনে কিন্তু উঠে আসছে। এবং মেনলি উঠে আসছে দুটো বিষয়, যেটা মেনলি আমি জানিও তোমরাও বিভিন্ন সময় জিজ্ঞাসা করেছো যে স্যার কি কাজ আছে, এটার কি কি কাজ করতে হয়। কারণ পুলিশের মানে ফোর্সে যাওয়া, তো সেখানে দাঁড়িয়ে একটা রিস্ক অ্যান্ড বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো সত্যি কথা বলতে কি কি কাজ লাগে, মানে কি কি তোমার কাজ করতে হবে, এবং তারপরে স্যালারি, তাই তো। তো চলো আজকে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এক এক করে দিতে থাকবো। তো আজকের প্রথম যে বিষয় আমরা চলে আসব সেটা হচ্ছে তোমাদের কোন বিষয়টা না, কোয়ালিফিকেশন। WBPSI এর ক্ষেত্রে যে যোগ্যতা লাগে সেটা হচ্ছে নর্মাল গ্র্যাজুয়েশন। স্যার কোনো মার্কসের ব্যাপার স্যাপার আছে যে এত মার্কস আমাকে পেতেই হবে? না, এখানে কোনো মার্কস ব্যাপার নেই। তুমি মানে ফার্স্ট ক্লাস বা এরকম কিছু বা ইকুইভ্যালেন্ট এরকম কোনো ব্যাপার নেই। তুমি জাস্ট নর্মাল গ্র্যাজুয়েট, তুমি অনার্স পাস বা ইকুইভ্যালেন্ট টু আদার্স কিছু থেকে, ধরো তুমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছো, তাতেও চাপ নেই। ক্লিয়ার? তুমি মোদ্দা কথা গ্র্যাজুয়েশন বা ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েশন যদি হয়ে থাকো তাহলে কিন্তু তুমি WBPSI এর জন্য বসতে পারবে পরীক্ষা। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে সবার আগে তোমাদের জিজ্ঞাসা, স্বাভাবিক ব্যাপার, কারণ এন্ড অফ দ্য ডে তোমরা কিন্তু অবশ্যই নিজস্ব প্যাশন, এবং সেকেন্ড ওয়ান স্যালারি। কারণ একটা বয়স তোমাদের সবাই 18+, এবং সেখানে দাঁড়িয়ে বাড়ি, পরিবার, পরিজন, বেসিক্যালি পাড়ার আত্মীয় স্বজন, এবং তোমার খোঁজ যারা 7 জন্মে নিত না তারা কিন্তু এখন বেশি বেশি করে খোঁজ নিচ্ছে যে কি হলো রে, কি খবর, চাকরির কি খবর, আর কতদিন পড়বি, অনেক তো বয়স হলো, এবার অন্য কিছু কর, আর তোর দ্বারা হবে না বলছে। তো তো তাদেরকেও কিন্তু মুখ জবাব দেওয়ার একটা সময় এসছে। তো এই সময়টাকে, এই সুযোগটাকে হাতছাড়া করার দরকার নেই। তো চলো, যেটা মেনলি তোমাদের ফোকাস, স্যালারি কত। দেখো এখানে আমি স্যালারির অনেকগুলো ভাগ রেখেছি, এক এক করে যাব। প্রথমত পে স্কেল কত থাকে, 32,100 থেকে 82,000 এর মধ্যে কিন্তু পে স্কেলটা বিলং করছে। একদম রিসেন্ট হিসেবে তোমাকে বলছি, এটা 32,100 থেকে 82,000 মধ্যে পড়ছে। এবং যদি দেখা যায় গ্রেড পে থাকছে 3900। ওকে, তাছাড়া এটা পে ব্যান্ড 3 এর আন্ডারে। তো মোটামুটি যদি তুমি দেখা যায় যে 32,100ই তুমি ইনিশিয়ালি পাচ্ছ পে স্কেলে, তার সাথে গ্রেড পে এবং আদার কিছু অ্যালাউন্সেস যুক্ত হয়ে প্রায় ইনিশিয়াল স্টেজে, মানে একদম শুরুতে ইনহ্যান্ড স্যালারি তোমার কত থাকছে, 35 থেকে 38,000 মধ্যে। 35,000 একটু বেশি থাকে, আমি অ্যাপ্রক্স রেখেছি 35 থেকে 38,000 বেশি, কারণ গ্রেড পে এবং বেশ কতগুলো অ্যালাউন্সেস যুক্ত হয়ে তোমার ইনহ্যান্ড স্যালারি আসছে 35 থেকে 38,000 মধ্যে। এই হিসেবে যদি যাই, অ্যানুয়াল পে কত হচ্ছে, অ্যানুয়াল পে যদি দেখা যায় প্রায় তোমার 4 লাখ থেকে 6 লাখের মধ্যে ঘোরাফেরা করছে। মানে বার্ষিক যে ইনকামটা 4 লাখ থেকে 6 লাখ তোমার ইনকাম হচ্ছে। ঠিক আছে, তো এবার আমরা চলে আসি নেক্সট যে পয়েন্ট, সেটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং, স্যার জব প্রোফাইল কি, কি কাজ করতে হয় মেনলি। চলো কাজের গল্পে চলে আসি। প্রথমত এখানে দুটো অংশ থাকে কাজে, মানে যদি দেখা যায় একটা হচ্ছে আর্ম ব্রাঞ্চ, একটা হচ্ছে আনআর্ম, একটা আনআর্ম, একটা আর্মড, মানে অস্ত্র আর একটা অস্ত্র ছাড়া, দু রকমের কিন্তু ভাগ হয় WBPSI এর ক্ষেত্রে। তো তুমি যদি আনআর্ম ব্রাঞ্চে যাও, মানে আনআর্ম সেকশনের মধ্যে যাও, ধরো তোমাকে দুটোতে তুমি ফিল আপ করেছো, দুটো ঠিক বেরোছো, দুটোতেই হলো, তো সেখানে কোথায় যাওয়া বেটার হবে, চলো সেটা নিয়ে আলোচনা মেনলি যাব। তো তুমি যদি ধরো সাপোজ আনআর্মডের ক্ষেত্রে কি হয়, এখানে কিন্তু চাপ অনেক বেশি, কারণ এখানে মেনলি তোমার থানাতে কিন্তু তোমার পোস্টিং হয়।
পার্টিকুলার কোনো থানার আন্ডারে তোমাকে অফিসার হিসেবে পোস্টিং দেওয়া হবে, সেখানে তোমার কাজ কি থাকবে? ইনভেস্টিগেশন করা, কোনো খুন, রেপ, এভরিথিং এর ইনভেস্টিগেশন, এফআইআর লঞ্চ করা, রিপোর্ট দেওয়া এবং সেগুলোকে হায়ার অথরিটির কাছে পাঠানো, চার্জশিট বানানো, এই সমস্ত কাজ কিন্তু আনআর্মডের ক্ষেত্রে WBPSI এর দুটো ভাগ, তার মধ্যে আনআর্মডের ক্ষেত্রে এটা থাকে, মানে এখানে অস্ত্র ছাড়া। আর যদি তুমি অস্ত্রর ক্ষেত্রে হয়, আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে যাও, সেক্ষেত্রে কিন্তু এদের তুলনায় চাপ অনেক কম, কারণ এদের দেখো অফিসিয়াল ওয়ার্ক অনেক বেশি থাকে, আর অফিসিয়াল ওয়ার্ক মানে বোঝোই চাপ তুলনায় অনেকটা বেশি। হ্যাঁ, এবার কি এখানে কি তোমার অফিসিয়াল ওয়ার্ক থাকে না মানে এমন নয় যে কিছুই চাপ থাকে না, অবশ্যই চাপ আছে। তো মেনলি ব্যাপারটা হচ্ছে এদের যেটা করা হয়, এদের ক্ষেত্রে কিন্তু ট্রেনিং, এরা মেনলি ক্যাম্পের ক্ষেত্রে, এরা ক্যাম্প ট্রেনিং এর ক্ষেত্রে যায়, ক্যাম্পে বিভিন্ন ট্রেনিং হয়। এছাড়া যেটা থাকে সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা থাকে, ল অ্যান্ড অর্ডার মেনটেন। এছাড়া কাউকে দেখা যাচ্ছে যে ট্রাফিকেও কিন্তু দেয়, ট্রাফিকে তখন ওই তোমার সব কিছু ঠিকঠাক আছে কিনা এগুলো দেখাও কিন্তু এই আর্মদের ক্ষেত্রে, মানে আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে চলে আসে, ঠিক আছে। তো ল অ্যান্ড অর্ডার মেনটেন থেকে শুরু করে যদি দেখো ক্যাম্প ট্রেনিং, কারণ ক্যাম্পে এখানে তোমার ডিউটি পড়ে মেনলি, এছাড়া ল অ্যান্ড অর্ডার মেনটেন, ট্রাফিক, এগুলো কিন্তু আর্ম ব্রাঞ্চের মেন কাজের মধ্যে চলে আসে। তো আর্ম ব্রাঞ্চের কাজ আর এটা হচ্ছে আনআর্ম ব্রাঞ্চের কাজ, মোটামুটি এইভাবে আমরা দেখতে পারি। এছাড়াও তো আরও বেশ কতগুলো কাজ থাকে, কারণ বর্তমানে বুঝতেই পারছো যে যেটা হয়েছে যে সংখ্যাটা কম, মানে যে সংখ্যায় এসআই এর দরকার রয়েছে সেই সংখ্যায় এসআই কিন্তু নেই। তো সেখানে দাঁড়িয়ে অনেক এক্সট্রা কাজও কিন্তু করতে হয় বেসিক্যালি, আর কিছু না। তো এই হচ্ছে মোটামুটি ভাবে জায়গা। তবে আমি বলবো তোমার যদি প্রমোশনের কথা বলতে হয়, সেই প্রমোশনের পার্সপেক্টিভে সবচেয়ে বেটার হয় যদি তুমি দুটোতেই পাস করো, বা লক্ষ্য যদি থাকে এসআই এ যাও, আমি বলবো আনআর্মডে যাও, প্রমোশন অনেক বেটার, রেসপন্সিবিলিটি যেমন বেটার, প্রমোশনও ভালো হয়। তো প্রমোশন হয়ে কি হওয়া যায়, চলো সেগুলো নিয়ে আলোচনায় যায়। দেখো প্রমোশনের কথা যদি আমি মেনলি বলি, তাহলে দেখা যায় এসআই যদি তুমি খুব কম বয়সে এসআই হয়ে যাও, তাহলে মোটামুটি 10 বছরের মধ্যে তুমি ইন্সপেক্টর পাবে। সাপোজ তুমি ধরো আজকে 22 বছর বা 24 বা 23 বছরের মতো তুমি এসআই হলে, তাহলে ইন্সপেক্টর হতে হতে মোটামুটি তোমার ওই 33-34 বছর বয়স হবে। আর যদি তুমি দেখা যাচ্ছে লাস্টের দিকে গিয়ে হয়তো 28-29 গিয়ে এসআই হলে, সেক্ষেত্রে কিন্তু ইন্সপেক্টর হতে হতেই 10 বছর, মানে ধরে নাও 38-39 বা 40 অ্যাপ্রক্স। মানে আমি 10 বছর বলছি, মানে 10 বছরই নয়, বরঞ্চ তার থেকে 2 বছর আরো বেশি ধরে রাখো, কারণ প্রমোশন কিন্তু অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, বোঝোই। নেক্সট হচ্ছে এই ইন্সপেক্টরের পরে হয় ডিএসপি। ডিএসপি হতে আরো 8 বছর, মানে সাপোজ তুমি আজকে 22 বছরে যদি বা 24 বছরের মধ্যে যদি তুমি এসআইএ পাও, তাহলে তোমার ইন্সপেক্টর হতে হতে 42-43, ডিএসপি হতে হতে 42-43 বছর, যেটা অ্যাকচুয়ালি WBCS গ্রুপ বি র্যাঙ্ক পড়ে। আর যদি তুমি আজকে ওই 28-29 বছর বয়সে কি হও, তাহলে ডিএসপি হতে হতে তোমার কত বছর লাগছে, ধরে নাও প্রায়, আমি এখানে 10+8 আমি বলতে রাখতে পারি প্রায় 20 বছর, মানে ধরো তোমার ওই 48 বা 50 বছর বয়সে গিয়ে তুমি ডিএসপি হচ্ছে, মানে হাতে আর কিন্তু বেশি সময় নেই এসপির দিকে যাওয়ার। তারপরে অ্যাসিস্ট্যান্ট এসপি হতে ডিএসপি থেকে আরো 8 বছর, মানে ধরে রাখো আরো 8 বছর মিনস যে আজকে 28 বছর হয়েছে তার হতে হতেই 58, প্রায় 57, 56, 57, 58, মানে রিটায়ারমেন্টের একদম শেষে গিয়ে। আর যে অল্প বয়সে হয়েছে তার হতে হতে কিন্তু প্রায় ধরে রাখো 50। আর সর্বোচ্চ মোটামুটি ভাবে হওয়া যায় এসপি অবধি, ঠিক আছে। তো এসপি হতে হতে আরো 6-7 বছর, মানে যদি কেউ একদম কম বয়সে এসআইএ পাও, তাহলে তার এসপি হতে হতে অ্যাপ্রক্স ধরে রাখো 8-8-16, মানে 20 বছর ধরে, এখানে 10 বছর, 30 বছর, আর ওদিকে আরো 6 বছর, মানে তোমার 37-38 বছর। মানে তোমার যদি আজকে 24-25 বয়সে তুমি বছর বয়সে এসআই হয়ে থাকো, এসআই এর জবটা পাও, তাহলে তার সাথে আরো 38 যোগ করলে প্রায় ধরে রাখো 38-এ মোটামুটি তোমার রিটায়ারমেন্টের কাছে চলে আসবে। তো জেনারেলি খুব কম হয়, মানে একদম কম বয়সে 22-23-এর মধ্যে হলে একদম শেষের হয়তো 1-1.5 বছর বা 2 বছর তুমি এসপি হিসেবে থাকতে পারো, তাও সেটা খুব রেয়ার, খুবই রেয়ার এটা হয়ে থাকে। জেনারেলি তুমি এক্ষেত্রে ডিএসপি অবধি যাওয়া যায় যদি একটা ঠিকঠাক ভাবে তোমার প্রমোশন হবে। আর বলছি প্রমোশন কিন্তু অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, অনেক 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 ব্যাপার থাকে এর মধ্যে। এসপি মানে বোঝো ওটা একদম আইপিএস ক্যাটাগরিতে যায়, ডিএসপি WBCS এর গ্রুপ বি র্যাঙ্ক,
আর এসপি মানে আইপিএস ক্যাটাগরি। তো সেটা যেতে যেতে মানে জেনারেলি বললাম যে অল্প বয়সে হলে তুমি এসপি অবধি যেতে পারো, কিন্তু অনেকটা মানে হয়তো অলমোস্ট তোমার চাকরি জীবনের শেষের দিকে গিয়ে পৌঁছবে। আর যদি বেশি বয়সের দিকে পাও চাকরিটা, তাহলে তো জেনারেলি এসপি হওয়াটা হয় না। এবার আমি বলছি হয় না, তুমি বলবে হ্যাঁ স্যার আমি তো দেখেছি। আবারও বলছি, প্রমোশন শুধুমাত্র একটা নির্দিষ্ট নিয়মে চলে এমনটা নয়, বেনিয়ম অনিয়ম এবং নিয়ম সবকিছু মিলিয়েই চলে, বোঝোই বর্তমান পরিবেশ পরিস্থিতি সবকিছু। যাই হোক, তো এবার এই প্রিপারেশনটাকে বুস্ট আপ করবে কি করে, মানে শুরু করবে কি করে? দেখো আমরা চেষ্টা করব তোমাদেরকে কিছু ক্লাস দেওয়ার, তার জন্য তোমাদের জানাতে হবে এখানে যে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে এই WBPSI এর তোমরা ক্লাস চাও কিনা। উই উইল ট্রাই, আমরা চেষ্টা করবো সেই ক্লাসগুলো দেওয়ার। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ দ্যাট, একদম ক্লিয়ার তোমাদের বলে রাখি যে একটা পার্টিকুলার বই দরকার। আমি আগেও এই বইটার কথা বলেছিলাম, যারা যারা WBPSI এবং কনস্টেবল, দেখো অনেকে বলবে স্যার WBPSI তো পরীক্ষাই হলো না। আমিও জানি পরীক্ষা হয়নি, পরীক্ষাটা হতে হতে যেটা ফর্ম ফিল আপ হয়ে আছে সেটা হতে হতে ধরে রাখো জানুয়ারি মাস 2025। আর সামনে কিন্তু দুটো পরীক্ষার একদম হতেই চলেছে, মোটামুটি ডিসেম্বরের প্রথম অথবা নভেম্বরের শেষে। একটা হচ্ছে WBP কনস্টেবল এবং KP কনস্টেবল, এবং তার সাথে সাথে এই নোটিফিকেশনটা। তো এখন ব্যাক টু ব্যাক পুলিশের পরীক্ষা, এবং বুঝতে পারো পুলিশদের এখন সমাজে কতটা দরকার। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে এই বইটা কিন্তু একদম অথেন্টিক বই তোমাদের প্রত্যেকের জন্য। সেটা তুমি WBPSI কনস্টেবল বা KP, এমনকি এক্সাইজেরও ফর্ম বেরোবে খুব শিগগিরই, নোটিফিকেশন আসবে। তো এক্সাইজ কনস্টেবল যদি হতে চাও, সবার জন্য একটা কম্প্যাক্ট বই, যার মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ম্যাথ সব কিছু, ইংলিশ অলসো সব কিছু পুরো ভরে ভরে দেওয়া রয়েছে। এবং প্রিভিয়াস 5 বছরের কোশ্চেন, প্রিভিয়াস 5 বছরের WBP, KP, কনস্টেবল, SI বোথ, এবং তার পাশাপাশি এক্সাইজ বোথ, মানে তোমাদের এইটা কিন্তু কম্প্যাক্ট বই। এবং প্রত্যেকটা, শুধু এই প্রশ্নটা দেখতে পাচ্ছ হয়তো বইটা এমসিকিউ প্র্যাকটিসে, মনে করে এমসিকিউ পড়ে কি হবে? নট অনলি এমসিকিউ বাবু, এর মধ্যে প্রত্যেকটা প্রশ্নের একদম চুলচেরা প্রোফাইলিং করে দেওয়া রয়েছে, বিশ্লেষিত আকারে রয়েছে, ঠিক আছে? এবং এই বইটা যারা যারা নিতে চাইছো বা নেবার প্ল্যান করছো, তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি বইটার দামটা কত পড়বে। দেখো, এই বইটা তোমরা আমাদের আড্ডা 24/7 অ্যাপসে পেয়ে যাবে। কিভাবে নেবে বলে দিচ্ছি, জাস্ট একটা প্রসেস আছে। অ্যাপসটাকে, এই সেশনটার ডেসক্রিপশন বক্সে দেখো আমার নাম দীপাঞ্জন তালুকদার, তার নিচেই দেওয়া রয়েছে। তো অ্যাপসটা ডাউনলোড করে নাও। অ্যাপ ডাউনলোড করার পরে তোমার কাছে অপশন চলে আসবে যে কুপন কোড বসানোর একটা জায়গা, ঠিক আছে? কুপন কোড বসানোর জায়গায় গিয়ে বসিয়ে দাও Y327S, Y327S, এই কোডটা বসিয়ে দাও। দেখবে দামটা তোমার কমে গেছে, কমে গিয়ে হয়েছে 299। এরপরে ইউজ কয়েনের জায়গা আসলে ওটা পুট করে দাও, দেখবে দামটা এসছে জাস্ট 296 টাকা, ঠিক আছে? তো এই কোড আর কয়েন ইউজ করলে তোমার দামটা কিন্তু 296 এসে যাবে। যারা যারা মনে করছো অবশ্যই নিয়ে নিও কার্তুজ বই। ইটস তোমাদের বলতে পারো এটা চোখ বন্ধ করে তোমাদের WBP, KP এবং SI এবং XI সবার জন্য কমপ্লিট প্রিপারেশন বুকস। তো দেখো, এবার এই বইটা অনেক সময় হয়তো নিতে তোমাদের সমস্যা, তার জন্য নাম্বার বলছি, এই নাম্বারে তোমরা ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে বইটার জন্য বলতে পারো। নাম্বারটা হচ্ছে 7908913089, আর সেম নাম্বার অর্থাৎ 7908913089, এই নাম্বারে তোমরা যদি হোয়াটসঅ্যাপ করে জাস্ট হাই লিখে পাঠাও, তাহলে দেখবে অটোমেটেড পুলিশ গ্রুপ জয়েনের লিঙ্ক চলে এসেছে। জাস্ট লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও। লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে গেলে গ্রুপে কিন্তু তোমাদেরকে আমি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ডেইলি প্রায় তোমাদের বেশ কতগুলো ইম্পর্টেন্ট নোটস পুলিশ সংক্রান্ত, মানে নোটসের PDF সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে। নাম্বারটা আরেকবার জট ডাউন, মানে খাতায় লিখে রাখো, 7908913089। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠালে গ্রুপ জয়েনের লিঙ্ক পেয়ে যাবে। আর যদি কোনো বইটা নেওয়ার মনে হয়, তাহলেও সেম নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে প্রশ্ন করে রাখতে পারো অথবা ফোন কল করতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, আর মনের জোরটা বজায় রেখো বাবু। পর পরীক্ষা হবে, কোনো চিন্তা নেই। যেগুলো ফর্ম ফিল আপ হয়েছে, অনেকেই ডিপ্রেসড, মানে ওভার থিঙ্কিং করছো যে কিচ্ছু হবে না, আমি বলছি আবারও হবে। এবং বলে রাখলাম মোটামুটি ডিসেম্বরের প্রথম উইকে, নভেম্বরের শেষ সপ্তাহ, ডিসেম্বরের প্রথম উইকের মধ্যে WBP কনস্টেবল, KP কনস্টেবলের এক্সাম হচ্ছে, এবং তারপর WBPSI যেগুলো ফর্ম ফিল আপ অলরেডি হয়েছে, এবং এরপর এই ফর্মটা আসছে, এবং সেটা মোটামুটি ধরে রাখো সামনের বছর ফেব্রুয়ারি মার্চের দিকে হওয়ার সম্ভাবনা ভীষণ হয়। কারণ পুলিশ এবার পর রিক্রুটমেন্ট হতে চলেছে, এবং তার কারণও আছে। কারণ তোমরা সবাই জানো বর্তমান পরিস্থিতি, এবং সেক্ষেত্রে সরকারের পুলিশকে ভীষণ দরকার। তো তার জন্য এক্সাম হবে, মানে হবেই।
ডোন্ট বি ওরিড, চিন্তা করার কিছু নেই, দুশ্চিন্তা করার কিছু নেই, কারণ তোরা কিন্তু বেশি চিন্তার থেকে দুশ্চিন্তা করিস। তো ওইসব চিন্তা ভাবনা বাদ দে, পড়াশোনাটাই মন দে, আর কিচ্ছু বলবো না। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আপকামিং এরকম একটা ইনফরমেশন নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, তোদের জয় হবেই সবার।